আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কম খরচে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা যায়। আসেন দেখেন। আর সেই সহজ টেকনিকটা হলো আপনারা যে কাজটা করতে পারেন যে ফার্স্টে আপনারা আ প্রয়োজন মতো পানি বালতিতে নিয়ে হুইপ পাউডার মিশাবেন। তারপর যে আপনার প্রয়োজনীয় কাপড়গুলো সবগুলো একসাথে নিবেন। নেওয়ার পর সবগুলোকে এই বালতির মধ্যে ৩০ মিনিট রাখবেন। আসেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, তো আমি কাপড়গুলোকে একটু উল্টাপাল্টা করে দিব, যাতে নিচেরটা উপরে আসে, উপরেরটা নিচে যেতে পারে। আমার কাপড়গুলো ভিজানো শেষ। এখন আমি আমার কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিব। তারপর আমি প্রোগ্রাম সেট করে আপনাদেরকে দেখাবো খুব সহজে কম টাকায় কিভাবে আপনি কাপড়গুলো পরিষ্কার করতে পারেন। লিটারের বর্তমান ব্যালেন্স হচ্ছে ৳১৯৫ টাকা ৪৫ পয়সা। পুরো প্রসেসটা কমপ্লিট করতে কত টাকা লাগে সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আমি স্ট্যান্ডার্ড মোড বিগ অবজেক্ট জেন্টেলে দিব না। আমি হচ্ছে কুইক ওয়াশ করব এটাকে। এই যে আমি কুইক ওয়াশ দিলাম। এখন শুধু কাপড় পানি শোষণ করবে আর কাপড়টাকে পরিষ্কার করে নিবে। আর ওয়াটার লেভেলটা আমি একটু মিড করে দিব অথবা লো লিটল করে দিলাম। এ তারপরে হচ্ছে আমি যদি এখন স্টার্ট বাটনে প্রেস করি তাহলে এটা স্টার্ট হবে এবং আমি সাথে করে লক করে দেব। স্টার্ট দেওয়ার পর দেখবেন যে সাথে সাথেই শুরু হয়ে যাবে পানি পড়া। এই যে এটা হচ্ছে পানি পড়ছে এখন। সাথে আমি এই দুটা বাটন একসাথে প্রেস করে এটাকে লক করে দিব। এই যে দেখেন এখন এই যে সেফটি লক, এই যে আলো জ্বলছে, এটা হলো সেফটি লকের আলো। যখন আমি এটাকে উঠিয়ে ফেলবো তখন মেশিনও বন্ধ হয়ে যাবে বা কোনোখানে এখন আমি প্রেস করলো আর কাজ হবে না। যেমন ধরেন আমি যদি এখন এখানে এইখানে প্রেস করি কাজ হবে না, আমি এইখানে প্রেস করলে আর কাজ হবে না। একমাত্র আমি যদি পাওয়ার অফ করে দিই তাহলে কাজ হবে, অথবা আমি যদি এই দুটো লক আবার একসাথে প্রেস করি তাহলে আমি বাকিগুলোতে প্রেস করতে পারবো। ওকে, যেহেতু আমারটা সেফটি লক করা, তো আমি যখন ডোরটাকে উপরে উঠাবো, সাথে সাথে দেখবেন E7। তো E7 মানে হলো যে আমার এই ডোরটাকে এখন ওপেন করা যাবে না। তো আমারটা এখনও পানি নিচ্ছে, আমার সিগন্যাল দিচ্ছে যে E7, অর্থাৎ ডোরটাকে ক্লোজ রাখতে হবে। তো আমি ডোরটাকে ক্লোজ রাখলে অটোমেটিক্যালি এটা আবার কাজ করা শুরু করবে। যেহেতু আমার ডোরটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হবে ঠিক সেইখান থেকে আবার শুরু হবে, যে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। বাট এখন আমার এটা সেফটি লক করা নাই, এখন সেফটি লকটা আনলক করে দিয়েছি। তো যেহেতু সেফটি লকটা আনলক করা হয়েছে, এখন যদি আপনি ডোরটাকে ওপেন করেন, এখন কিন্তু মেশিন আর অফ হবে না। এই যে দেখেন, এখন মেশিনের মতনই চলবে, কোনো সমস্যা হবে না। বাট সেফটি লক থাকাটা ভালো, যদি বাচ্চা থাকে বাসায় তাহলে তারা যেন কোনো রকমের কোনো অতিরিক্ত প্রেস করে মেশিনে কোনো সমস্যা না করে, এই জন্যই সাধারণত এই সেফটি লকটা দেওয়া হয়েছে। যাই হোক, পানি নিচ্ছে আরও কিন্তু বের করে দিয়েছে, এখন শুধুমাত্র আমার কাপড় থেকে পানিটাকে বের করে নেবে সে। তারপর আরেকবার পানি নেবেন, তারপর আবার শেষ হয়ে যাবে। নিবে, এটাই হলো সর্বশেষ প্রসেস, তারপর শেষ। আর ৯ মিনিট আছে, এই ৯ মিনিটের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। ইবি দ্যাটস মিন ইন্ড, অর্থাৎ আপনার সকল প্রসেস সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আপনি কাপড়গুলো নিতে পুরোপুরি প্রস্তুত। একটু পানি থাকবে না, আপনাদেরকে একটু দেখাই। দেখেন একবারে শুকনো কাপড়। যদি ভালো করে আমি আপনাদেরকে দেখাই, মানে পুরোপুরি কাপড় শুকিয়ে গিয়েছে, এখানে কোনো পানি নেই, কিছুই নেই। আর আমি যে জিন্স প্যান্ট গুলো দেখাই আমার সেম, এখানেও দেখবেন খুব বেশি পানি নেই, অর্থাৎ আমি জাস্ট রোদে দেওয়ার ৫ মিনিটের মধ্যে আমার সকল কাপড়গুলো শুকিয়ে যাবে, এমন একটা সিচুয়েশন। আমি আমার কাপড়গুলো বালতিতে করে এখন রোদে দিয়ে দিব। রোদে যদি আপনারা নাও দিতে চান তাতেও কোনো সমস্যা নেই, আপনি চাইলে ঘরের মধ্যে এগুলো রাখতে পারেন, কারণ পানি একদম পানি শুষে নিয়েছে। এই যে এটা তো পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আপনাদেরকে কি বলবো, এটা আমি চাইলে এখন পড়তেও পারবো, কারণ একটু পানি নেই এটার মধ্যে। আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাপড় পরিষ্কার হয়ে যাওয়ার পর এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা অবশ্যই অবশ্যই পরিষ্কার করবেন আপনারা। এটা পরিষ্কার করার জন্য এখানে একটা নব আছে, এটা যদি প্রেস করলে আপনি এভাবে খুলে আসবে। খুলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা দেখবেন যে এখানে কোনো ময়লা
আটকেছে কিনা। যদি কোনো ময়লা নেই সুতরাং আপনি এটাকে আবার আগের মতন করে রেখে দিতে পারেন। প্রেস করে রেখে দিলাম, শেষ। এটা হলো আমার কাজ। পুরো মেশিন আমার পরিষ্কার, পুরোটাই এখন ক্লোজ। থ্যাংক ইউ আপনাদেরকে। আনবিলিভেবল, আমার ব্যালেন্স ছিল ১৯৫ টাকা ৪৫ পয়সা, এখন আমার ব্যালেন্স ১৯৫ টাকা ৪০ পয়সা। মাত্র ৫ পয়সা খরচ করে আমি ১৫টা কাপড় সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি। এটাই হলো সবচেয়ে সহজ টেকনিক।